আচ্ছা আপনি এখানে কি গ্রামে কেন? আমি চেয়ারম্যান বাড়ি। আরে আমরাও তো ওখানে থাকি, মানে আমি ওখানে থাকি আর কি, চেয়ারম্যান বাড়িতে। ও আমি চেয়ারম্যান বাড়িতে না, আমি থাকি চৌধুরী বাড়িতে। চৌধুরী? জি জি চৌধুরী সাহেবের মেয়ে নাকি? জি জি না নাতি। নাতি? জি জি জি। ভালো। আপনি কার সাথে কথা বলছেন? আমি এটা ভিতর থেকে আছি আর কি। মানে কি যে বলবো, আমি এমনি কথা বলি। একা একা কথা বলেন? এমনি, আমি তো কবি মানুষ, আমি কবিতা লিখি। ওইখানে রিসের্চে কবিতা যাচ্ছিল বুঝছেন না, আপনাকে দেখে তো কবিতা মনে হচ্ছে বলবো। কি সুন্দর আকাশে বাতাসে ঝর্ণার মধ্যে ফাঁকি ডাকে, কেন ডাকে, কার মধ্যে ডাকে, কিছু আমি বলতে পারতেছি না, বাসা না খুঁজে পাচ্ছি না, আমার ফাঁক আসতেছে কেন জানি না। না না এটা এমনি আমার ফাঁকা না, শুধু শুধু খাটতেছে আর কি। না কোনো প্রবলেম না, কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই। সিরিয়াসলি। ওকে থ্যাঙ্ক গড। কোন সমস্যা আপনি মানে এখানে গ্রামগঞ্জে কোনো সমস্যা কেন আছেন আপনি এখানে? আমি অ্যাকচুয়ালি আমি এখানে এসেছি বিয়ে করতে। আপনি তো সাধারণ কাউকে বিয়ে করবেন না তাই না? আমি এখানে কাউকে বিয়ে করব, বিয়ে করে তাকে নিয়ে চলে যাবো আমেরিকাতে। হ্যাঁ এই গ্রামে আপনি কাকে, আপনি যে ধরেন যে আপনি তো যাকে বিয়ে করবেন সে তো অসাধারণ মানুষ তাই না, সাধারণ কাউকে তো আপনি বিয়ে করবেন না তাই? আপনি একটা অসাধারণ মানুষ, আপনি অসাধারণ মানুষকে বিয়ে করেন। আমি তো যে পরিমাণ অসাধারণ মানুষ বুঝছেন, আমার ভিতরে যে যান্ত্রিক তান্ত্রিক কবিতার অভ্যাস আছে না, আমি তো কবিতা লিখি, কবি মানুষ। জি জি আপনি একটু কথা বলেন না, এটা কন্টিনিউ করেন যেটা বলছিলেন প্লিজ। আপনি আমি তো কবি মানুষ, আমার ভিতরে কবিতা হাত করে, আমি কবিতা লিখি, আমি তো অসাধারণ মানুষ তাই না? জি জি আমাকে আমি আমার কথা বলবো না আর কি, আমি বলছি আর কি। জি জি ঠিক আছে, আপনি কবিতা লিখছিলেন, কবিতা লেখেন, আমি যাই। না আমার কোনো কাজ নেই তো, আমি তো বেকার, এমনি এখানে বসে। চলো আপনি আগে দিয়ে। না না প্লিজ আপনি থাকেন, আমি একাই যাচ্ছি। আচ্ছা যাবেন না? সত্যি বলছেন? আচ্ছা ঠিক আছে যান না, অসুবিধা কি? আরেকটা স্মাইল দিবেন? এই স্মাইল না? থ্যাংক ইউ। ফাইন। আমি এখানে থাকি আর কি। আশ্চর্য জিনিস, এটা কি জিনিস এখানে, এটা এখানে কেন? আপা ভালো থাকবেন। হ্যাঁ ঠিক আছে না? আমার নাম কালু। কালু? আচ্ছা বাপরে কে করে আপা। ঠিক আছে ঠিক আছে। আশ্চর্য বিষয়, এত সুন্দর মানুষ কেমনে? সব এখন আমার মাথার ভিতরে। চায়না গেছে মামার বাড়ি, চেয়ারম্যান সাহেব ঘরের মধ্যে আটকানো, এইদিকে আবার আমগর সুন্দর সুন্দর খাওয়ানোর মধ্যে অন্যজনের ভাগ বসাইতেছে। আমার মাথায় তো কিছুই ধরতেছে না, একদম মাথাটা উলাই যেতেছে। বুঝতেছি, যেই বাড়িটা এতদিন আমাদের দুই ভাইয়ের কন্ট্রোলে ছিল, সেই বাড়িটা এখন কোন দিকে গেছে? কন্ট্রোলের বাইরে চলে গেছে। এখন আমাদের আদর যত্নের মধ্যে একটু ঘাটতি করা শুরু করছে। আমরা এখন কোন জায়গাটা পড়ে আছি আমরা নিজেরাও জানি না। আমাদের ভবিষ্যৎ হচ্ছে অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে, তাই না? কিন্তু ভাই আমারও একটা বুদ্ধি বাড়ি করতে হবে, কারণ এত সুন্দর একটা বাড়ি, যে বাড়িতে ঢুকার পর থেকে প্রত্যেকটা মানুষের সাথে এত সুন্দর সম্পর্ক হয়েছে, মিল মোহাম্মদ হয়েছে। মিল মোহাম্মদ না মিল মোহাব্বত? আরে মোহাব্বত হয়েছে, মিল মোহাব্বত হয়েছে, তাদের সাথে এরকম সম্পর্ক, প্রেম, ভালোবাসা, এগুলো নষ্ট হয়ে যাবে, এটা কেমনে সম্ভব? ওরে গাদা, মায়া মমতার কথা পড়ে। আমরা যেখানে টক্করাতের উদ্দেশ্যের কথা আসছি, এটা তোর মুখ দিয়ে বাইর হয় না কেন? শরম করে? আচ্ছা ঠিক আছে, চক্রনাথের কথা বাইর হবে কেমনে? ওরা যদি নিজেরা নিজেদের মুখ থেকে না বাইর করে, তাহলে কি আমাদের মুখ থেকে বাইর করলে কোনো লাভ আছে? তুই আছো তোর চক্রনাথ নিয়া, আমি আছি, এত সুন্দর একটা সম্পর্ক হয়েছে, সবার সাথে মিল মোহাম্মদ হয়েছে। মিল মোহাম্মদ না মিল মোহাব্বত? আরে মোহাব্বত, সেই মোহাম্মদ এদের কারণে নষ্ট হয়ে যাবে, এইটা কেমনে সম্ভব? এখন যেটা আমার মাথায় বুদ্ধি আসছে সেটা হচ্ছে, এই সমস্ত কিছুর মূলে হচ্ছে পাওয়ার। আরে পাওয়ার তো সেটা তো বুঝতেছি, পাওয়ারটাই কেমনে ধ্বংস করা যায় সেটা বল। আমার মাথার সফটওয়্যারে কোনো কাজ করতেছে না, এখন তোর সফটওয়্যারটা চালু করে দেখ, এই পাওয়ারটা আমরা কেমনে ধ্বংস করে ওদের হাত থেকে এই বাড়িটা রক্ষা করবো। আরে বাবার, এই হিসাবটা তো খুব সোজা। হিসাবটা হচ্ছে, ওদের হাতের মধ্যে যে লাঠিটা আছে
সেই লাঠিটা যেভাবে হোক আমাদের চুরি করতে হবে। আমি তো মনে করছি তোর মাথার কোন সাইড দিয়া কোন ফুটা মারিছ, ওই দিক দিয়ে হুট করে এই বুদ্ধিটা মাথার ভিতরে ঢুকছে, কিন্তু মাথা তো ঠিকই আছে। ভাই আমারও সুন্দর একটা বুদ্ধি বার করছস, ওদের এই পাওয়ারের লাঠিটা চুরি করতে হবে। কিন্তু এই লাঠি চুরি করবে কে? ইউ দেখ চামারু ভাই, আমি কিন্তু তোর আগে উঠাইছি। আমি আগে হাত উঠেছি। আমি তোর আগে আঙ্গুল উঠাইছি। তোর আগে কিন্তু আমি। আচ্ছা ঠিক আছে, কে উঠাইছে এখনই পরীক্ষা হয়ে যাবো। শক্তি পরীক্ষা। আচ্ছা যা, আমি যেহেতু হাসছি, আমি দায়িত্ব নিলাম ওই পাওয়ারের লাঠিটা চুরি করব। এই পাওয়ারের লাঠি চুরি করার পরে বোঝা যাবে যে আমরা একটা মোটামুটি আকারের বড় ধরনের একটা টেস্টের ভিতরে তাদের ফেললাম। মানে একটা টেস্ট করব যে লাঠির মধ্যে কি কি খেলা আছে। শোন শোন, পাইয়ে গেছি। এই লাঠিটা আমি নিজের হাতে চুরি করবো না, এই লাঠি আমি চুরি করামু আমার জানে জিগার দোস্ত ডনকে দিয়া। তার মানে এখন আমরা একটা পজিশনে আসছি, মানে এতদিন যেরকম আমরা মাথাটা ঘামাই নাই, আজকে আমরা মাথাটা ঘামাইলাম। দেখ মোটামুটি একটু পরিমাণ মাথা ঘামানোর ফলে কিন্তু বিশাল একটা বুদ্ধি চলে আসছে। আমরা যদি 100% মাথা ঘামাইতাম তাহলে কিন্তু আমাদের ব্রেন থেকে আরো অন্যান্য বুদ্ধি বের হতো। কিন্তু চক্কনাথের বিষয় না, প্রেম মহব্বত ভালোবাসা এর মধ্যেই মানুষ বেঁচে থাকে। ঠিক আছে, কোন পাগল নিয়ে পড়ছি আল্লাহ। জবা তুইনু জবা জবা তুইনু জবা ফুলন গন্ধা। মনে হচ্ছে সমন আছে। খাঁচা গাছের মধ্যে 2 নম্বর ফুল। হ্যাঁ, মানুষ নষ্ট হয়ে গেছে, ভিতরে কিছু নাই, বাইরেও কিছু নাই, সব নষ্ট হয়ে গেছে। জবা তুনু জবা, বেজাল বেজাল 2 নম্বর। আমি রকি। দেখি তো মনে হয় না পুরা তোর দল। আমি আধা ঘন্টা ধরে গোসল করে 40 মিনিট ধরে দেন করে এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস বুঝতে আসছি, আর তুই আমাকে নাফাক করে দিলি বেটা। তুই আমাকে নাম, তুই কে? তুমি কে? তুই নাম তুই আমাকে চিনস? হ্যাঁ মানুষ, তুই আমাকে চিনস? হ্যাঁ, আমি ওস্তাদ খামাক্কার শিষ্য বেটা। আঙ্কল তো মাথায় সমস্যা নেই? হ্যাঁ দেখি খুব দেখি। হ্যাঁ ঠিক আছে, তো তুই তো তোর তো আমার সম্পর্কে কোনো ধারণা নাই, আমার উস্তাদ সম্পর্কে কোনো ধারণা নাই, আমাদের হাত কাম সম্পর্কে কোনো ধারণা আছে তো? হ্যাঁ, আমরা মানুষকে যে এভাবে একদম এভাবে ফু দিয়ে গায়েব করে গেলা দি বেটা। হ্যাঁ, দুয়া হয়ে যায় সব, মাটি বানাই দেবো তোর একটার মাটির সাথে মিশে যাবি বেটা। চিনো তো আমাকে? না ইয়ারকি মারতেছ বেটা, খার সাথে কোন লেভেলে ইয়ারকি মারতে সেটা যার অবস্থা বেটা। হ্যাঁ, একদম ফু দিনে একেবারে গাছ গাছারি বানাই দিব বেটা। গাছ তাহলে আম গাছ বানা দাও, কাঁচা মরিচ আম খাবো একেবারে ফু দিনে মাছ বানাই দিব, পানির মাছ বানাই দিব একটা। এটা আঙ্গুর মাছ বানাই দাও, মানুষ খাবো কামড়া কামড়া। মাছ বানাই দাও আমার একটা। কি করা যায়? একটা ফুদি তোকে আমি একেবারে থাকি বানাই দিব বেটা। পাখি পাখি তাহলে একটা উট পাখি বানা দাও, আরবে যাবো মরুভূমিতে গিয়া ওটা বালু খুঁড়া খুঁড়া এরা ভিতরে মাথা ঢুকে পড়ে থাকবো।
উঠ পাখি বানায় দাও আমাদের। কি আশ্চর্য প্রাণী না তুই, এই খারাপ ধৈর্য ধর বাবা, ঠান্ডা হয় আব্বা, ধৈর্য এমন করে না, হ্যাঁ শোনা ঠান্ডা হ্যাঁ। এটা আরবে যা যাবি নে, আরবে কিন্তু প্রচুর গরমে মরুভূমির দেশে যায় মাথা ঢুকাইলে না তোর মাথা গরমে ফাড়ি পুষলে তোর মগজ বাইরে দেবো বাবা, এরকম করে না। শোনা তোর প্রবলেম কি? হ্যাঁ প্রবলেম হইলে আমি উঠ পাখি হবো, আমার উঠ পাখি বানা দাও, বানা দাও। কি আশ্চর্য আমার করলে করলে আমি করলে উঠবো তো, তোমার করলে করলে উঠবো আমি কি হ্যাঁ হার মধ্যে আসি বললে আব্বা ইয়ে কর হলো উঠবি না। আচ্ছা আমি এক কাম করি, হ্যাঁ পাঁচটে না আমি তোর হলো উঠি দেখ ডাব করে, হ্যাঁ তুই আমাকে কিছুক্ষণ খুলে রাখ, তারপর আমি নামিয়ে আসলে না তুই ডাব করে আমার খুলে উঠবি, ঠিক আছে না? ডাব ডাব করে, হ্যাঁ ডাব ডাব করে, বুঝছিস না বিষয়টা? এইটা লক্ষ্যে ছেলে আমার, আমাকে একটু খুলে নে। হ্যাঁ আব্বা ধর আব্বা ধর আমার কষ্ট হয় তো, হয় তোমার তো অনেক ওজন, অনেক কষ্ট হয়, নামো নামো নামো, অনেক বার তো, অনেক বার না আমার হলে তুই উঠলে কি আমার আরাম লাগে না? কষ্ট হয় তো, বুঝছিস না? বুঝছি, আমারও কষ্ট হয় কিনে, কষ্ট হয়। আমার হলে উঠবি? উঠবো তো, কি ডাব ডাব করে উঠবো না? হলে উঠবি? ঠান্ডা লাগে, একটু আমি করলে উঠবো তো। আপনি আমাকে বেয়াদব বললেন কেন? অবশ্যই তোর কর্মকাণ্ডে বেয়াদব বলবো। না না আমি এমন কি কর্ম আপনার সাথে করেছি, কি কাণ্ড করেছি আপনি আমাকে বেয়াদব বলবেন? হ্যাঁ আমাকে দেখে তুই প্রথম সালাম কেন চাবি? না মানে ইয়ে মুরব্বী আমি দেখছি আপনাকে, কিন্তু আমি একটু থানার মধ্যে আসছিলাম তো, আমার একটু জলদি ছিল, আমি এই জন্য চলে যাচ্ছিলাম, আপনাকে খেয়াল করিনি আর কি, সরি। তুই দৌড়ের উপর আমাকে কেন সম্মান করুনি, কেন সালাম দাওনি? সালাম করতে হবে, এগুলো টিপতে হবে তোদের, ভবিষ্যৎ বংশের জন্য এইগুলো তোদের প্রযোজ্য। বড় সালাম করে ধন্যবাদ। আমার কথায় মনে কোনো কষ্ট নিস না, তোর ভবিষ্যৎ উজ্জ্বল হোক। না সে কষ্ট নেই নাই, অল্প নিছি, আর যদি বেশি কষ্ট নিতাম না তাহলে তো আপনার খবর হইতো, মানে আপনার খবর হয়ে যেত। এখন এই কি বললি তুই, কথা তো বুঝলাম না আমি, ভালো করে বল কি খবর হয়েছে বল। এক ফু দিতাম না এরকম খাসি বাইরেই না, আপনি খাওয়াই যেতেন, খাইতে খাইতে খাওয়া হয়ে যেতেন এক ফুর সাথে, একটা ফু দিতাম জাস্ট আপনাকে। কি করছি আমাকে? কি করতাম মানে কি এক ফু দিয়ে আপনাকে উড়িয়ে দিতাম একদম। কোন ফু দিতে জানো তুই? ফুল জানো কি রে? ফুল কি অবস্থায় কি ফু দিতে জানো তুই? দেখা তুই পারলে আমাকে দেখা, তুই ফু দিয়ে তোর অ্যাকশন হইতে পারে। যা 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 যা, তোর ফুতে কি হবে? আমি আবি হায়াতের লোক, তোর ফুর কোন অ্যাকশন নেই, তুই ফাঁকিবাজ। আবি হায়াত কি জিনিস? আবি হায়াত কি জিনিস সেটা তোর গুরু যে, তার কাছ থেকে পরিচয় নিবি, তারই কাছে জিজ্ঞেস কর যে আবি হায়াত কে, কি তার ক্ষমতা, কিভাবে কি পানি দেয়, তার কাছ থেকে শিক্ষা নিবি, আমাকে কেন জিজ্ঞেস করিস? আচ্ছা ঠিক আছে, আমি আমার উস্তাদকে জিজ্ঞেস করবো হোয়াট ইজ আমি কিসে, আপনি না ইংরেজি বললেন, আমি ইংরেজি শিখবো। ভাই মেহমান না, উনি কি আমাকে বলতেছে, আমি কিসের বেয়াদবি করছি? উনার বেয়াদবি করছি, আমাকে বলছে বেয়াদবি করছি। কি সমস্ত লোক তুই বাইক থেকে টেনে নিয়ে আসিস, এদের কোনো মান নাই, সম্মান নাই, ইজ্জত নাই, তোদের ইজ্জত নাই, এ সমস্ত কেন লোকগুলাকে তোরা ডেকে নিয়ে আসিস? হোয়াট ইজ দি রিজন বিহাইন্ড এর? কারণ কি? কারণ হয়েছে সবাই এরা হয়েছে পাওয়ার মানে শক্তি 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 কাজে লাগবে। আপনি তো ওরা আমি শাসন করে দেবো। আর ঘটনা হচ্ছে কি শোনা ভাই, মেহমান মানুষ, আপনারা তো চেনে না, আপনার যে ব্রিটিশের আগে আপনার জন্ম ও তো আর জানে না। আপনার যে ব্রিটিশ আমলে ব্রিটিশ সরকারের লাগে বইয়া ডাক দিয়ে কথা ভেতরেও জানে না। আমি ওরে বুঝাই দেবো,
আপনি টেনশন করেন না, আমি জান কই। আমি দক্ষিণ দিকে চলে যাবো। দক্ষিণে? হ্যাঁ, চলেন দক্ষিণে যাই। হ্যাঁ, আর ওকে বুঝাই দিবি, আমার পরিচয় দিয়ে দিবি। ও অত বেদক কেন, আমার পরিচয় দিয়ে ওকে বুঝাই দিবি অক্ষরে অক্ষরে। সব বুঝাই দেবো, আপনার এনে চিন্তা করেন না, বোঝো না, ও তো আপনার ছেলে না, বোঝেন না? অক্ষরে অক্ষরে বুঝাই দিবি, অক্ষরে অক্ষরে পরিচয় দিয়ে দিবি। শোনো ভাই, আমার একটু কাম আছে, আমি একটু আমি যাই একটু, জানো যাবি। আর ঘটনা একটা কথা কই, ঘটনা হচ্ছে মেহমান হ্যাঁ, ক্ষমতা, হ্যাঁ, অনেক ক্ষমতা। আচ্ছা, এই কাজে লাগানোর জন্য তো বাড়ি আনছি, হ্যাঁ। সবার জন্য। কারণ আপনার ঘটনা হচ্ছে ওরা যদি ভুল করবি ফেলায়, আপনি আমার কিছু কই না। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, গেলাম না ভাই। হ্যাঁ। আসসালামু আলাইকুম। সংশোধন করার চেষ্টা করবি প্রত্যেক অক্ষরে অক্ষরে। আমি তো ঠিক আছে নে। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ও করেন খালি তো শিখছেন এক কি চিন্তা করবো করেন। কি করবো? এই যে ময়ূরী ভাবি নীলখা বাইরে আটকাইলো, তালা দিয়ে রাখলো রুমের মধ্যে, তো তারাতে আগেও ছিল এখনো আছে, কিন্তু এখন তো পুরা কর্তৃত্ব হ্যাঁ নিয়ে নিল। আমরা বুঝুন কেমনে হ্যাঁ কি প্ল্যান করতেছে। এখন তো আমরা হ্যাঁ আন্ডারে গেলাম গা, টক্কর হাতে টেকা আর আমরা পাইতেছি না। এই যে তুমি রাগ হইলে আমার লাগে কে কদে সেই কথাই তো ফিরে আইলা। এই যে আমার যে ভিতর দিয়ে বাইরে হয়, কলবে গুনে বাইরে আইডা, এটা কেমনে চিন্তায় রাগে দুঃখে ক্ষোভে বাইরে আয়। খালি ধমক দিতে পারো, তোমার ভাই, তোমার ভাবি, তোমার বাড়ি, তোমার ঘর, তোমার প্রতিবেশী, তোমার পরিবেশ, তুমি এটা চিন্তা করে বাইর করতে পারো না কি বুদ্ধি করা যায়? আমি কি হাগো এত বুঝি? তা আপনার মাথায় তো অনেক বুদ্ধি, আপনি এসে না কইবেন একটা বুদ্ধি করে যে এই কাজটা তুমি করো, তা তো করবেন না, করে ফেলালে তখন কইবেন। সব তো ওই যে আমার বাড়ি কাটে। চিন্তা তো করতে তুমি তো। আচ্ছা ঠিক আছে, তর্ক বাড়াইলেই পারবে। তুমিও চিন্তা করো, আমিও চিন্তা করি, দেখি। আমার মাথায় 2-3টা চিন্তা আইছে, এখন কোনটা যে কাজে লাগাও বুঝতে পারতেছি না। আমি আরো চিন্তা করি, যে চিন্তাটা শেষ পর্যন্ত থাকে সেটা তোমার সাথে শেয়ার করবো এক সময়। এখন কি করবে না, এখন তো ওই যে বাবির আন্ডারেই থাকতে হইব। বাজারে যাইতে বউ কয়টা টাকা দাও। টাকা তো আমার কাছে নাই, এখন দোকান দিয়ে বাকি আনেন গা। বাকি খাইতে খাইতে দেই অন্য দোকান দিয়ে আনি। ভাই ভাই ভাই, আপনাদের কোনো জ্ঞান পরিমাণ কিচ্ছু নাই, কোন চিন্তা। আমাদেরকে সাধারণ মানুষ মনে হয় আপনার? হ্যাঁ, কোথায় নিয়ে এসছেন কোন নরকের মধ্যে? হ্যাঁ, এই যে লোকটা আমাকে যেভাবে বেয়াদব টেয়াদব বলছে, তার মধ্যে আপনি আসি আরো বড় বড় চোখ করে আমার দিকে লুক দিচ্ছেন। আমি তো বয়স শেষ, আমি বয় পাইছি, আমি এটা চিন্তা করা যায়? ভাই আমি তো পরিবেশ পরিস্থিতি শান্ত করছি, ওইটা তো নিজে একটা বড় গাদ্দব। এই কথা তো আমি কইতে পারি না, এটা আপনি কইতে পারেন, আপনি তো কইলেন না। আমি কিভাবে বলি এটা মুরব্বী মানুষকে আমি এটা বলতে সাহস পাই? আপনার যে ক্ষমতা, আপনার বলতে দোষ কি? না না, সে ক্ষমতা তো আমার আছে। আমার যে কি ক্ষমতা রে ভাই, আমি যখন দেনা যায় দেন করতাম না, একটা মাসি আমার গায়ে বসার আগে কয়েকবার করে চিন্তা করতো, ফাঁকা এভাবে বাড়ি বাড়ি দিনে চিন্তা করতো যে এর গায়ে বসবো কি বসবো না। আর এখানে বয়স্ক লোকটা আমাকে দাদা বলি ফেলছে। আরে ভাই ওইটা তো একটা বড় বেদ্যপ। শোনেন, জীবনে বিয়ে করে না, প্রেম করে কষ্ট পাইছে, আঘাত পাইয়া এখন পাগলের নান হয়ে গেছে, ঘরে ভাই পাগলামি করে, সবাই যা ইচ্ছা তাই করে, আমরা তো কিছু কইতে পারি না। ভাই আপনি ব্যাপারটা বোঝেন না কেন? আপনি রাগ হবেন না কেন ভাই? পাগলের কথা আপনি রাগ হবেন না ভাইয়া। না না, বুঝতে পারছি উনি কে ইচ্ছাটা খেয়েছে।